আমার কোনো ভুল হয়ে থাকলে আমার মাফ করে দিন। এটা আপনি কি কোন চাচা? আপনি মুরব্বী মানুষ, আপনি ভুল করবেন কেন? আমি তাহলে আসি চাচা। মুস্তফা, আর একটা কথা, আমার ছেলে তৈবুর রহমান রে অনেক কষ্টে রাজি করাইছি, ওরে তুমি একটু আরবি পড়াইবা। আলহামদুলিল্লাহ, আপনি তাহলে মসজিদে পাঠাই দিয়ে চাচা। ছেলে শর্ত দিছে, তাহলে তুমি বাসায় এসে পড়াবা। বড় হয়েছে তো মসজিদে যাইতে লজ্জা পায়, তুমি সঠিক হাদিয়া পাইবা। হাদিয়া বড় বিষয় না চাচা, কোরআন মসজিদ শিখাইতে পারাটাই সওয়াবের কাজ। মসজিদে অবশ্য ৫-৭ বছরের পোলাপাইন আসে। ঠিক আছে চাচা, আমি তাহলে তৈবুর বাড়িতেই পড়াইতে আসবো। আমাকে তৈবুর রহমান কোরআন মসজিদ পড়তে শিখতে চাইছে, এটাই অনেক। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবারে তরকারি নিছো? আইসা ভাইজা ভাই, সৌদিতে রাইতে তোমরা কি খাও? ভাত মাছ নাকি রুটি? ওই দেশের মানুষ মাছ তেমন একটা খায় না। ওই দেশের মানুষ খুরমা, পোলাও, দুম্বার মাংস, উটের মাংস এগুলো খায়। আচ্ছা মাইজা ভাই, শুনছি সৌদিতে নাকি তেলের সাথে পানির দাম বেশি। হ্যাঁ ঠিকই শুনছস, ওই দেশে খুব কম দামে তেল পাওয়া যায়, মাটি খুঁদলেই তেল পাওয়া যায়। আর খাওয়ার পানির খুব অভাব, পানি পাওয়া যায় না, পানির দাম তো বেশি থাকবই। আচ্ছা মামুন, সৌদিতে নাকি নামাজ না পড়লে ব্যাট দিয়ে পিটাইতো? আগে বেশি কড়াকড়ি আছিল, তবে এখন ওরকম বেদ দিয়ে পিঠায় না, তবে কড়াকড়ি আছে মোটামুটি। আরে সব ইহুদি নাসারাদের প্রভাব। নবীর রওজা দেখছস শুনছি, মক্কায় হজ করছস? 5 বছরে প্রতি বছরই উমরা করছি, আর 2 বার হজ করছি। মাশাআল্লাহ। কিন্তু তোরে তো নামাজ পড়তে দেখি না। ভাইরে, নামাজ ছাড়িস না, তুই একজন সম্মানিত হাজি। আর আব্বার একটু নামাজের তাগিদ দিস। মোস্তফা, পরকালে কি আমার হিসাব তুই দিবি না আমি দেব? আমার চিন্তা আমারে করতে দিস। ভাইজান, তুমি হইলা শূন্য শূন্য মুসল্লি, আর আমি দেখা যাই না মুসল্লি। আর তোমার একটা কথা বলি, তোমার মাথায় মনে হয় সমস্যা আছে, মানে সুযোগ পাইলেই জ্ঞান দিতে ইচ্ছা করে না, তোমার জ্ঞান এত ভালো লাগে না। মুস্তফা, তোর পাতে তো কিছুই নাই, কয়টা ভাত দেই? শুক্রিয়া আম্মা, লাগবো না। ভাইরে, আমি একজন আল্লাহ সামান্য বান্দা, দিনের সেবক। আমার চোখে যে ভুল ধরা পড়ে আমি সেইটাই কই, বয়ান বা ওয়াজ কোনোটাই দেই না। মোস্তফা, তুই তোর ভাত লইয়ে তোর ঘরে গিয়ে খা, যা যা। আহা, খাবার থেকে উঠতে নাই বাজান, চুপচাপ খা। আম্মা, আপনার একটা কথা বলি, কাল থেকে ভাইজানের খাওয়া শেষ হইলে তারপরে আমার খাবার দিবেন। খাওয়ার সময় তো বয়ান ভাল লাগে না। হ্যাঁ, বড় ভাইজান খালি হুদাই ক্যাটক্যাট করে। তবে সমস্যা হোক, এটা আমি চাই না। আজ তো ব্যাগ গেল একটা, সময় বোঝে না, ঘুমায় বোঝে না, খালি ওয়াজ আর ওয়াজ, ওয়াজ শিক্ষা, বুঝছে? খা ভাত খা। ভাইজা ভাই, সৌদির কথা কও না। আরে সৌদি দাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ে এলি বাজান, নাস্তা দিমু? নাস্তা দিলে তো খুবই ভালো হয় আম্মা। ওই যে সেক্রেটারি চাচার পোলা তৈব আছে, ওরে আরবি পড়াইতে যাবো, হালকা খিদাও লাগছে, একটু নাস্তা পানি দিলে খুব ভালো হয়। 2 মিনিট বয় বাজান, আমি নাস্তা লই আইছি। জি। নে বাজান খা। এই 7 সকালে তোমার কষ্ট দিলাম, তাই না আম্মা? মায়ের সন্তানের খাওয়াইতে পারলে কি যে খুশি হয়, জানলে মাপ চাইতে। মায় খুশি থাকলে সন্তানের ইহকালও খুশি, পরকালও খুশি। আম্মা, সবাই কি ঘুমে নাকি? আব্বারে আপনি একটু বুঝাইতে পারেন না? আব্বার লাগে মানুষের কাছে আমার লজ্জা পেতে হয়। আব্বার একটু বুঝায় সুঝায় একটু মসজিদে পাঠাইতে পারেন না? মোস্তফা, আর সাধ্য অপমানিত হইস না। অনেক দাওয়াত দিছস সবাইরে, এরা দাওয়াতের যোগ্য না।
এই পরিবারে কেউ আমার আপন ভাবে না আম্মা। যদি আমার আপন ভাবতো তাইলে আমার কথা তাদের কাছে বিষের মতো শোনাইতো না, অন্তত আমার কথা সম্মানটা থাকতো। আমারে কেউ আপন ভাবে না আম্মা, আমারে কেউ ভালোবাসে না। তুই আমারেও সবার মধ্যে ফালাইলি বাজান। আমারে মাফ করে দেন আম্মা, আমি আবেগের বসে কয়ে ফেলাইছি, আপনার কথা আমার মনে আসছিল না। হয়েছে, খা বাজান, বারবার মাপ চাইতে হইব না। মায়ের কাছে সন্তানের ক্ষমার দরজা সবসময় খোলা। শুক্রিয়া আম্মা। আচ্ছা খা। মামুন, নাস্তা দিছি, তোর আব্বার লয়ে নাস্তা খাইতে আই। আর কিছু লাগলে আমার ডাক দিস, আমি রান্না করে গেলাম। আচ্ছা আম্মা, তুমি যাও, আমরা আইতাছি। মামুন, বাবা ঘর কবে ধরবি? রাজমিস্ত্রি, রাজ্যগাল, রং মিস্ত্রি সবার সাথে কিন্তু আমার কথা বলা শেষ। এখন মাল জিনিস কিনে দিলে ঘরের পাকা করার কাজ শুরু করতে পারি। আব্বা, ঘর ভাঙার কি দরকার? নতুন জায়গায় নতুন ঘর করলে কেমন হয়? আর আমরা যেই ঘরে থাকি এটা তো মজবুত ঘর, চাইলেই কিন্তু আমরা আরো 10 বছর এই ঘরে থাকতে পারি। বাজান রে, তোর কথায় যুক্তি আছে, কিন্তু নতুন জায়গায় যে ঘর করবি এতে তো লক্ষ লক্ষ টাকা খরচ হইব, আর এই সময় এত টাকা কই পাবি? বাজান রে, আমার ইচ্ছা এই ঘর করা শেষ হইলে আমি তোর বিয়ে দেব। আব্বা, জমি কিনতে টাকা খরচ হইব কেন? আমরা চাইলেই কিন্তু আমার ওই জায়গাটাতে আমরা ঘর করতে পারি। জায়গাটা খামাকা পড়ে আছে, একদম রাস্তার পাশে, উঁচা জমি, নগদে আমরা ঘর করতে পারবো। কিন্তু বাবা, ওই জায়গা তো তোর মার, তোর মামারা তোর মায়ের জায়গার পরিবর্তে অন্য জমি কিনে দিছে, আর সেখানে জমি তো 8%। আব্বা, ঢকের জমি 8%ই যথেষ্ট, আর বিল্ডিং বাড়ির জন্য 8% জমি খারাপ না। আপনারে আর আমারে কোনোদিন ফালামো না, আমার উপর বিশ্বাস রাখেন। তোর মায় না থাকলে ওই জায়গার ভাগ তোকে সব ভাই বোনের সমান। আচ্ছা ঠিক আছে, তোর মায় যদি রাজি হয় তাহলে আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আগে তো দেখ তোর মায় রাজি হয় কিনা। বাজান রে, অতীতে বেকায়দায় পইরা এই জায়গা অনেকবার বেচতে চাইছি, কিন্তু তোর মায় বেচতে দেয় নাই। তোর মায় নিজের সন্তানের মতো আঁকড়ে ধরে বসে আছে। আব্বা, আমি তো জমি বেচুম না, আমি বাড়ি করবো, আর সেই বাড়িতে আমরা সবাই মিলেমিশে থাকবো। আপনি থাকবেন, আম্মা থাকবো, পরিবারের সবাই থাকবো। জীবনে বহুত কষ্ট করছেন, এখন শেষ বয়সে শান্তি করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোর মায়ের রাজি করাইতে পারি কিনা। আব্বা, আপনি যদি আম্মারে রাজি করাইতে পারেন, আর যদি আম্মায় আমার জমি রেজিস্ট্রি করে দেয়, তাহলে আপনারে 1 লক্ষ টাকা দেব, একবারে নগদ। আচ্ছা ঠিক আছে, তাহলে চল নাস্তা খাই। আমার সাথে সাথে পড়ো, ঠিক আছে?